আগামী 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। তার আগে বিভিন্ন ক্ষেত্রে কৃতী পুরুষদের সম্মানিত করল অল বেঙ্গল মেন্স ফোরাম। এদিন নিউ টাউনের নজরুল তীর্থে সেরার সেরা সম্মান জানানো হয় বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। জ্ঞানরত্ন সম্মান দেয়া হয় নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে। নাট্যরত্ন সম্মান দেয়া হয় দেবশঙ্কর হালদারকে। এছাড়াও সম্বরণ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন কৃতী পুরুষকে সম্মানিত করা হলো শনিবাসরীয় সন্ধ্যায়। বিভিন্ন জায়গায় যখন এ ধরনের অনুষ্ঠান হয় না, তখন একটা হয় কি নারী পুরুষ মিলিয়ে পুরস্কার দেওয়া হয়, আরেকটা খুবই প্রবণতা তো সব জায়গায় যে মানে নারীদের পুরস্কার দেওয়ার। তো সেই ট্রেন্ডটাকে একটু অন্যরকম করতে চাইছি, যে শুধু পুরুষদের পুরস্কার দেওয়া। সমাজের সেরা পুরুষ যারা, তারা একটু সামনে আসুন, তাদের সবাই একটু চিনুন, তাদের কথা সবাই জানুন। পঞ্চম বর্ষে এবার তাদের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুরুষদের র্যাম্প ওয়াক। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মার্গ সঙ্গীতের মূর্ছনায় শুরু হলো ৬৭তম আকাশবাণী সঙ্গীত সম্মেলন। শনিবার সুরেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকাশবাণী কলকাতার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল কন্টেন্ট অ্যান্ড অপারেশনস রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন আকাশবাণী কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হেড অফ প্রোগ্রামস মিতালি দত্ত। এই অনুষ্ঠানটি দেখুন শুরু হয়েছিল 1954 সালে, তারপরে এটা আজকে 67তম পর্ব। মাঝখানে কোভিডের জন্য 2019 থেকে বন্ধ ছিল, তাই 2018-র পরে আজকে 2025-এ আবার এই অনুষ্ঠান আমরা অর্গানাইজ করছি। আকাশবাণীর সাথে জড়িত যারা প্রথিতযশা সব শিল্পীদের কিন্তু এটা একটা বিরাট মঞ্চ, এটা একটা বিরাট প্ল্যাটফর্ম, এবং আকাশবাণীর সঙ্গীত সম্মেলনে কিন্তু ঐতিহ্য অনেক বড়, অনেক বড়। আমার মনে হয় আকাশবাণী কলকাতার মহিষাসুর মর্দিনীর মতো আকাশবাণীর সঙ্গীত সম্মেলন ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম। প্রথম দিনে দেবল মুখোপাধ্যায়ের তানপুরা এবং দিলীপ মুখোপাধ্যায়ের তবলার সঙ্গতে শ্রোতাদের মোহিত করল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের বাঁশি। উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন সাবিনা মুমতাজ ইসলাম। সেতার পরিবেশন করেন পণ্ডিত অসীম চৌধুরী। এটা অবশ্যই একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমার নিজেরই অর্গানাইজেশন, নিজেরই সংস্থা। আমি প্রায় 35 বছর ধরে আকাশবাণীর সঙ্গে যুক্ত। তো এখানে বাজানোর একটা অনুভূতি অন্যরকম। রবিবার পরিবেশিত হবে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান এবং লোকসঙ্গীত। অংশ নেবেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সোমা দাস মণ্ডল এবং কার্তিক দাস বাউল। আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে গত 2রা নভেম্বর থেকে শুরু হয়েছে এই সঙ্গীত সম্মেলন। 24টি শহরে হবে এই সম্মেলন, শেষ হবে 29শে নভেম্বর। ইন্ডিয়ান মিউজিয়ামের এবিসি হলে সঙ্গীত সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। আকাশবাণী সূত্রে খবর, যেসব শ্রোতা লাইভ প্রোগ্রাম দেখতে পেলেন না তাদের জন্য ডিসেম্বর থেকে অনুষ্ঠানটির পুনঃপ্রচার করা হবে। সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।